আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করছি আমি। তো আজকের ভিডিওটা আমি কিছু বাজার করেছিলাম। যেহেতু মাসের শুরুতে বাজার করেছিলাম এগুলো। অসুস্থতা থাকার কারণে আসলে শেয়ার করতে পারি নাই। আর যেহেতু বাসায় মেহমান আসবে বলেছিলাম আগের ভিডিওতে, তাই বাজারগুলো আগে করে রেখেছিলাম কিন্তু গোছানো হয়নি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কি বাজার করলাম। তো আপনারা চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখানে 2 কেজি তীরের সয়াবিন তেল নিয়েছিলাম। তেলের দাম যে পরিমাণ বাড়ছে, মানে তেলের দাম কেন, প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ দাম বাড়ছে আসলে মধ্যবিত্ত এবং গরিবরা যে কিভাবে চলবে, তাদের সংসার চালাবে সেটা বলা মুশকিল। এখানে আমি যে কয়েকটা বাজার করেছি আসলে যত টাকা লেগেছে আসলে বললে অবাক হবেন। মানে সামান্য কিছু বাজার করেছি কিন্তু দাম পড়েছে অনেক। মানে প্রত্যেকটা জিনিসের অনেকটা দাম। ১ মাসের মধ্যে এতটা দাম বেড়ে যাবে বুঝতে পারিনি। তো এখানে ২ কেজি সয়াবিন তেল নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, আ চা পাতি নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি, আ আমার ছেলের জন্য নুডলস নিয়েছি বেশি করে। আর আমি সবসময় চেষ্টা করি আমার ছেলের জন্য একটু বেশি করে এক্সট্রা করে বাসায় রাখার। অন্য কোনো জিনিস কম বেশ হলেও সমস্যা হয় না। কিন্তু ছেলের জিনিস আসলে আমি কখনোই কম করি না। আমি চেষ্টা করি যেটা লাগবে তার থেকে একটু বেশি পরিমাণে এনে রাখার। এজন্য নুডলসটা আজকে বেশি এনে রেখেছিলাম। এখানে পোলাওর চাউল এনেছিলাম। সমস্ত জিনিসই আসলে টুকটুক করে কিনেছি। আ এটা আসলে একদিনে বাজার করা হয়নি, ২-৩ দিন মিলে ভাবলাম যে একদিনে বসে সবকিছু গুছাবো। কি বাজার করলাম আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। আ আমার গুছানো হয়ে যাবে, বের করা হয়ে যাবে আরকি। এখানে গুঁড়া সাবান এনেছিলাম ফার্স্ট ওয়াশের। ফার্স্ট ওয়াশের দাম অনেকটা বেড়েছে দেখলাম। তারপর হচ্ছে মোটা ডাল এনেছি। আর এখানে শুটকি এনেছি। আমার তো বেশ ভালো লাগে শুটকি। শুটকি মাছ হলে তো আমার আর কোনো কিছুই লাগে না বলতে গেলে। শুটকি মাছ আমার খুব পছন্দ। এখানে আমি ২ রকমের শুটকি এনেছি। একটা লোটের শুটকি আর একটা ওই শুটকিটার নাম আমার খেয়াল নেই। ২ ধরনের শুটকি এনেছি। আমি প্রত্যেকটা বাজারে টুকটুক করে করেছি। সব রকম বাজারে অল্প, অল্প করে করেছি। যেহেতু মেহমান আসবে সমস্ত কিছুই কিনেছি। শুধু বাজার করা হয়নি মাছ, মাংস, যেটা আমি পরে করব আসলে। আ তারা আসলে তারপর টাটকা জিনিস খাওয়াবো। ফ্রিজে রেখে তো সবসময় আমরা খাই কিন্তু মেহমানদের তো আর খাওয়ানো যাবে না। আসলে যেন তরকারির টেস্টটা এবং খাবারের স্বাদটা ভালো থাকে, তাই আমি ভাবলাম যে টাটকা জিনিস এনে তাদেরকে রান্না করে খাওয়াবো। তো এখানে চিড়া এনেছিলাম, সুজি এনেছি আমার ছেলের জন্য, কোকোলা নুডলস এনেছি এটা আমাদের জন্য, বড়দের জন্য। ওটা মাজনি আনা হয়েছিল। তো আসলে বাজার করতে গেলে একটা বাজার করতে গেলে অনেকগুলো হয়ে যায়। যেটা প্রয়োজন না সেটা হয়ে যায় বলতে গেলে। কিন্তু আমি চেষ্টা করি যে প্রয়োজনের বাইরে কোনো কিছু না কেনা। যেটা আমার দরকার অতি প্রয়োজন সেটাই কিনি। আর মেহমান আসলে তো আমি এটা আসলে তারপরেও আমি ভেবেচিন্তে দেখি যে আমি অপ্রয়োজনীয় জিনিস যেন বাজারে গিয়ে না কিনে ফেলি। যেহেতু বাচ্চারাও আসবে, তা আমি আর নাস্তা আইটেম হিসেবে ফুচকা এনেছি, রেডিমেড যেটা বানানো থাকে সেটা, আ তারপর নুডলস এনেছি। তারপর এখানে এনেছি হচ্ছে পাস্তা, মানে সমস্ত কিছু এনেছি যেন বাচ্চাদের বিকেলের নাস্তা আইটেম হিসেবে কিছু দিতে পারি। যেহেতু বাচ্চারাও আসবে। আর বাচ্চাদের তো নাস্তা আইটেম না দিলেও চলবে না, বড়দেরও লাগবে, বাচ্চাদেরও লাগবে আরকি। তো এখানে রাঁধুনি বিরিয়ানি মসলাও এনেছিলাম। আ গরুর মাংসের মসলাও এনেছিলাম। ২ ধরনের মসলা এনেছি রেডিমেড। আসলে আর আমি যেহেতু অসুস্থ আমি আসলে বাটা মসলা আসলে তেমন কিছু করতে পারি না। এর জন্য ভাবলাম যে একটু গুঁড়া মসলাই নিয়ে আসি। যেহেতু সময়ও নেই হাতে আসলে সবকিছু গুছিয়ে আমিও উঠতে পারবো না। বাসাটাও তো একটু সুন্দর করে গোছাতে হবে। শুধু তো বাজারও করলে হবে না। বাসাটাও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। যেহেতু মেহমান আসবে অনেকদিন পর তারা। আর বাসাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার কাছে মনে হয় যে আমার অর্ধেকের বেশি কাজ হয়ে গেল। আমি একটা আলাদা শান্তি পাই। তারপর রান্না-বান্না করব, খাবো, শেষ। এই তো আরকি। আর তারপর তো আর কিছু থাকলো না। তো এখানে ৩-৪ কেজি ৩ কেজি কি ৪ কেজির মতো ময়দা ছিল। তো সেগুলো আমি এখানে নামিয়ে নিলাম ব্যাগের থেকে। আসলে মোটামুটি আমি তো আসলে বাচ্চা নিয়ে রুটি তেমন বানাই না। আমার মা আসলে আসলে রুটিটা বানানো হয় বেশি। তো তাই বেশি করে ময়দাটা কিনলাম যেন, যেহেতু মা আসবে প্রতিদিনই প্রায় রুটি খাওয়া হবে। আর আপনাদের ভাইয়া তো রুটি খুব পছন্দ করে কিন্তু আমি আসলে বানাতে পারি না। ছেলেকে নিয়ে আসলে কুলায় উঠতে পারি না বলতে গেলে। তো এখানে কয়েল নিয়ে আসা হয়েছিল।
তারপরে যে স্প্রে নিয়ে পরিষ্কার করা, ফ্রিজের কাজ পরিষ্কার করা বা যে কোনো কাজ ক্লিন করার জন্য একটা স্প্রে নিয়ে এসেছিল। বসুন্ধরার পেপার ন্যাপকিন এনেছিল, শুকনা টিস্যু নিয়ে এসেছিল বলতে গেলে, ওটা ল্যাকটোজেন নিয়ে এসেছিল 3 আমার ছেলের জন্য, গ্যাসের ওষুধ আর হচ্ছে স্যালাইন ছিল বলতে গেলে। এই তো ছিল আজকের বাজার। তো এখনো পর্যন্ত যারা একটা লাইক দিয়ে কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনারা। অনেকে আছে শুধু কমেন্ট করেন কিন্তু লাইক দেন না, আবার অনেকে আছে ভিডিও দেখেন লাইক কমেন্ট কিছুই করেন না। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। তারপর এটা ছিল পরের দিনের ব্লগ। আসলে আমি বললামই যে আমি হজবরল করে ফেলেছি, আসলে দিন কাটা দিন আপলোড দিতে পারছি না। ওই বাজার ছিল আরেকদিন, আর এটা ছিল একদিন বিকালে বাইরে গিয়েছিলাম, সেখানে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল বললাম। এখানে এর আগে দেখলেন যে কেকের কিছু জিনিস কিনেছি, আর এখনো কেকের জন্য একটা মোল্ড কিনলাম, যেন কেক বানাবো আমার ছেলের জন্য, বা আজকে প্রথম আমি বানাবো, সেভাবে কখনো বানানো হয়নি। তারপর দরজার নিচে তেলাপোকা বা বাতাস যেন না ঢুকতে পারে এর জন্য এই জিনিসটা নিয়ে এসেছি লম্বা, যেটা প্রথমেই দেখিয়েছি। তারপরে আমার ছেলে আসলে মোবাইল বা রিমোট রাখলে সেটা আছড়ায় ফেলে দেয়, ভেঙে ফেলছে অনেকগুলা, তাই ভাবলাম যে এখন আর এত কিভাবে নষ্ট করা যায়, টাকা নষ্ট হচ্ছে, এত বারবার করে ভাঙলে আমাদের আবার কিনতে হবে, অযথা কিসের জন্য টাকা নষ্ট করব। তাই ওইটা রাখার, মোবাইল এবং টিভি রিমোট রাখার জন্য ওটা নিয়ে এসেছি। ওটা খুবই একটা হেল্পফুল প্রোডাক্ট, আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা অনেক একটা প্রয়োজনীয় একটা জিনিস আর কি। তো এটা আসলে এখন আর আমার ছেলে ওভাবে ধরতেও পারে না, আমি এটা রেখে দেয়া সেফলি আমি ওটা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। আমার মোবাইল কিংবা টিভি রিমোটও খুব যত্ন সহকারে থাকে, অনেকদিন টেকসই হয়। তো আরেকটা জিনিস নিয়ে এসেছিলাম ডাইনিং টেবিলের জন্য, অনেকদিন আমি কভার খুঁজছিলাম, এই আসলে পছন্দ হচ্ছিল না, অনলাইনেও খুঁজলাম, অনলাইনে আসলে যে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে আমার ভয় লাগে যে কেমন কিনা হবে, নষ্ট হবে কিনা, ছেঁড়া হবে কিনা। এর জন্য ভাবলাম যে না, অনলাইন থেকে আর অর্ডার করব না, নিজে গিয়ে বাছাই করে দেখে শুনে নিয়ে আসবো আর কি। তো বলাও শেষ না, চলেও গিয়েছিলাম ভাবতে ভাবতে। তো আপনাদের ভাইয়া বললো যে ঠিক আছে চলো তাইলে। তো দেখিয়ে দিলাম কেমন হয়েছে। উপরে একটা সাদা কাগজও ছিল, আর এরকম ডাইনিং টেবিলের ইয়ে ছিল। তো কেমন হয়েছে আমার ডাইনিং টেবিলের কভারটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো দরজার সামনে নিচে আমি দিয়ে দিলাম এটা। তো এটা এখন আর বাতাস ঢুকবে না, তেলাপোকাও ঢুকবে না, যেহেতু ঠান্ডা পড়েছে তাই বাতাস ঢুকবে, এর জন্য এটা নিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে টিভি রিমোট ও মোবাইল রাখার জন্য যেটা বললাম, সেটা আসলে এটা যে এতটা উপকারী, এটা লাগানো খুবই সহজ। পিছনে একটা আঠার মতো দেয়া আছে, পিছনের ওটা আঠা খুলে তারপরে যেটার পিছনে লাগিয়ে দিয়ে দেওয়ার পর আরেকটা আঠা সিস্টেম আছে, ওইটা লাগিয়ে দিয়ে ওটা ওই কাগজটা তুলে তারপর এটা কিন্তু আপনি দেয়ালে লাগিয়ে নিতে পারবেন, আপনার পছন্দ যেখানে দরকার, অতি প্রয়োজন সেখানে লাগিয়ে নিয়ে দিতে পারেন, বা আপনি যেখানে খুশি আপনার ইচ্ছা মতো লাগাবেন। যেহেতু আমি টিভি রিমোট রাখবো তাই ভাবলাম টিভির কাছে লাগালে সুবিধা হবে, টিভি রিমোটও নিতে পারবো খুব সহজে। এই তো এখন আমি উপরের যে কাগজটা ছিল সেটা সুন্দর করে খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পর্যন্ত আঠা দেওয়া আছে এবং অনেক মজবুত, এটা সহজে খুলবে না বা পড়ে যাবে না। আপনাকে একটু সুন্দরভাবে লাগাতে হবে, একটু ড্যাব ড্যাব করে দিতে হবে। এই তো আমি আমার পজিশন মতো এখানে লাগিয়ে নিলাম। এখানে কিন্তু আপনাকে একটু লাগানোর পর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যেন ভালোভাবে লেগে যায়। যদি একবার ভালোভাবে লেগে যায় তাহলে কিন্তু সহজে এটা খুলে আসবে না। তো আপনাদের কাছে এটা কেমন লাগলো, এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারবেন, এটা আপনাদের অনেক কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন যে আমার প্রোডাক্টটা কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। জিনিসটা অনেকদিনই দেখেছিলাম, আসলে তেমন প্রয়োজন ছিল না জন্য কিন নাই। আপনাদের ভাইয়াই কিন্তু এগুলো করে দিচ্ছে। আসলে খুব এটা আনবক্সিং আপনাদের ভাইয়াই করলো, লাগিয়েও দিচ্ছে আপনাদের ভাইয়া। বেশিরভাগ জিনিস সংসারে যখন নতুন কিছু কিনি আপনাদের ভাইয়াই বেশি সাহায্য করে আমার ক্ষেত্রে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে এটা লাগিয়ে দাও, তো আপনাদের ভাই এটা লাগিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। টিভির পাশে আমি লাগিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল রেখে
এই তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রাখতে পারবেন, আর এখানে হচ্ছে টিভি রিমোট। কতটা সুন্দর লাগছে না বলুন? আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো তারপর এনেছিলাম একটা পাপোশ, সেটা আমি বাথরুমের সামনে রেখে দিলাম। বাথরুমের সামনে যেটা ছিল সেটা একটু নোংরা বলতে একটু নষ্ট ভাব হয়ে গিয়েছিল, তাই ভাবলাম চেঞ্জ করে দেই। তারপর চলে আসলাম ডাইনিং টেবিলের উপর কভারটা দেওয়ার জন্য। একটু সুন্দর করে বিছিয়ে পরিপাটি করে গুছিয়ে নেব। ডাইনিং টেবিলের উপর যা ছিল সমস্ত কিছু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে পাতলা একটা কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি, যে আগলা যে ময়লাগুলো আছে সেটা ভালো করে মুছে নিব, যেন কোনো ময়লা না থাকে। যেহেতু আমি সাদা কালার নিয়েছি, আর যদি ময়লা থাকে তাহলে তো সাদা কালারের উপর যদি কোনো দাগ পড়ে আসলে উঠবে না। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটিতে আছেন, এখনো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য। তো চলুন ডাইনিং টেবিলের কভারটা পেরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কেমন হলো অবশ্যই জানাবেন। ডাইনিং টেবিলের উপর কভারটা পরার পর ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর সংসারের জন্য নতুন কিছু কিনতে পারলে নিজের কাছে কিন্তু অনেকটা ভালো লাগে, অনেকটা আত্মতৃপ্তি আসে। তো এখন এটা লাগানোর পর এটা আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি। তারপর উপরে যে সাদা কাগজ ছিল, যেন আপনার কোনো কিছু পড়লে যেহেতু এখানে খাবার খাওয়া হবে, তাই টুকটাক তরকারি হোক বা ভাত হোক, যেকোনো কিছু পড়লে যেন দাগ না হয়ে যায়, তার জন্য এটা দিলে কিন্তু আপনার ডাইনিং টেবিলের উপর যে কাভারটা পাড়া আছে সাদা, সেটার উপর কোনো প্রভাব পড়বে না, কোনো দাগ পড়বে না। এটা অনেক হেল্পফুল, অনেক উপকারী একটা জিনিস আমি মনে করি। ১ম নিতে চাইলাম না, তারপরও আপনাদের ভাইয়া বলল যে, "না, যেহেতু ছোট বাচ্চা আছে, অনেক কিছু ফেলে দিতে পারে, তাহলে এটা নিয়ে যাই।" এটা আসলে তাহলে কোনো দাগ ভরবে না, ও ধরলেও কোনো ময়লা হবে না। এটা আসলে বেশি ধুতেও হবে না, যেহেতু উপরে একটা সাদা কাগজ দেয়া আছে। এটা অনেকদিন যদি আপনি ইউজ করার পরও ধরেন কিছু হবে না। তো কেমন হয়েছে আমার ডাইনিং টেবিলের কভারটা এবং কেমন লাগছে আমার ডাইনিং টেবিলটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।